আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমাদের বাংলাদেশের জাতির উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো প্রথমেই বলি, বাংলাদেশ স্বাধীন এখনও হয়নি। বাংলাদেশ স্বাধীন এখনও হয়নি এ কথা কেন বলছি তাহলে শুনুন। দেখেন, এই আন্দোলন করার উদ্দেশ্য সাধারণ জনগণের অধিকার, সাধারণ মানুষের মুখ ফুটে কথা বলতে পারবে, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তারা রাস্তাঘাটে চলাফেরা করবে নিজের আত্মবলে। এখন এই স্বাধীনতা আমরা এনে দিছি, তারপরে মাঝ থেকে কোথা থেকে যেন কোন লোক এসে যেন আমাদের এই স্বাধীনতা একদম মাটির সাথে ধুলার সাথে মিশাই দিচ্ছে। দেখেন, হয়তো কেউ একটা বিরোধী দল করতো, কেউ আওয়ামী লীগ করতো, কেউ হয়তো বা তাদের পুরনো কোনো পারিবারিক রাগ নিয়েও এই এই স্বাধীনতার একটা নিয়ে উৎস নিয়ে যে আওয়ামী লীগ চলে গেছে এরকম একটা উৎস নিয়ে তাদের পারিবারিক গণ্ডগোল বা এলাকার যেসব ত্রুটি, সেসব ত্রুটি নিয়ে এই এই এখন আইন প্রশাসন নেই, কোথাও নিয়ে যেত যে মারামারি দাঙ্গা হাঙ্গামা করলে তাদের জেলে ভরবে বা এরকম পুলিশ থানা পুলিশের কোনো ঝামেলা নেই, যার কারণে মানুষ এখন আপনার অপরাধ করতে ভয় করতেছে না, ভয় পাচ্ছে না, তাদের ভিতরে কোনো ভয় কাজ করছে না। দেখেন, সাধারণ মানুষ হয়তো এলাকায় সবাই খারাপ এটা বলবো না, কিছু মানুষ খারাপ, তাদের পরে একটু রাগ থাকতে পারে, কিন্তু দেখেন এদেরকে যারা খারাপ তাদেরকে আমরা বলো ভালো পথে আহ্বান করতে পারি। তারা খারাপ কাজ করেছিল, এবার এখন তাদের যখন সময়টা খারাপ হয়ে গেছে, এখন যদি তাদের আমরা যদি বুকে টানি তারা কিন্তু ভালো পথে আসবে। কিন্তু আমরা যদি তাদের খারাপ সময় আমরা তাদের পিছে যদি তাদের কুত্তার মতো যদি দাবড়ায় নিয়ে ঘুরে বেড়াই শহর বন্দরে, তাদের বাড়ি থেকে তাদের যদি ঘর ছাড়া করায়, তাদের বাড়িঘর যদি আগুন জ্বালায় দিই, তাদের সম্পদ যদি লুটপাট করে খায়, তারা কিন্তু পরবর্তীতে আরও খারাপ হবে। যদি যারা এইগুলো দেখবে তারা মনে করবে যে আসলে এই স্বাধীনতা আগের স্বাধীনতার থেকেও খারাপ, পরাধীনতার থেকেও খারাপ এই স্বাধীনতা। আমরা এই স্বাধীনতাটাকে বজায় রাখবো, আমরা কারোর কোনো ক্ষয়ক্ষতি করব না, জানমালের কোনো ক্ষয়ক্ষতি করব না। দেখেন, এই 2 দিনে অনেক কিছু হয়ে গেছে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক ভাইদের যেভাবে হত্যা করতেছে, নিরপরাধ প্রশাসন যারা সাধারণ মানুষের উপরে কোনো দিন নির্যাতন অত্যাচার চালায়নি, তাদেরকেও এই যে সাধারণ মানুষ বলতে সাধারণ শিক্ষার্থীরা না, বাইরের কোথাকার কোন লোকরা এসে তাদের এই যে নির্যাতন চালাচ্ছে, পুলিশ হত্যা করতেছে, এগুলো ভাই ঠিক না। আমরা সুস্থ সাধারণ পথে আসি। আমার ভিতর থেকে আমি ভাই কথা বলতে পারতেছি না, আমি কী বলবো আমি বুঝতে পারছি না। আমি যখন ফেসবুকে ঢুকি, সোশ্যাল মিডিয়ায় ঢুকি, দেখি যে অমুক আওয়ামী লীগের কর্মীর বাড়ি আগুন, অমুক জামায়াত শিবিরের বাড়ি আগুন, এরকম বিভিন্ন দেখছি ভাই যোগাযোগ মাধ্যমে। কিন্তু এগুলো করেন না। হয়তো কেউ যদি পূর্বে যদি কোনো অপরাধ করে থাকে, আমরা তাদেরকে বুকে টেনে নিই ভাই। এই স্বাধীনতা মানুষের আর রক্ত দেখতে চায় না ভাই। এই স্বাধীনতাটা অর্জন করা হয়েছে মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। এটা বিশৃঙ্খলা করা একদম আমাদের মধ্য থেকে একদম অযৌক্তিকতা। আমাদের মধ্য থেকেই এইগুলো স্বাধীনতা বজায় রাখতে গেলে আমাদের রুখে দাঁড়াতে হবে। যে অবস্থানে আসি সেই অবস্থানে সত্যর পথে 70 দিন কায়েমের জন্য আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আর কোনো বাংলাদেশের রক্ত দেখতে চাই না। গত 2 দিন আগে দেখছি একজন ফেসবুকে লাইভে এসে একজন পুলিশ ভাই, সাধারণ কনস্টেবল, তিনি বলতেছেন, আমি আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কারোর সাথে অন্যায় অবিচার করছি, কিংবা কেউ বলতে পারবে না আমি কারোর সাথে জুলুম করেছি। আমি সবাইকে আইনের কাঠগড়ার সাথে আমি সবাইকে দাঁড়িয়েছি, কিন্তু কাউকে আমি আইনের বিরোধিতা করে ক্ষমতার অপব্যবহার করি। কেন আজ আমার বাড়ির উপরে হামলা? আমি পুলিশের চাকরি করি, এই জন্য কি আমার অপরাধ? এগুলো দেখে ভাই আমার খুবই খারাপ লাগতেছে। আসলে পুলিশকে আমিও একসময় ঘৃণা করতাম যখন আমি সাধারণভাবে বুঝি। আমরা যখন ছাত্র আন্দোলন করি আমাদের যশোরে, সেই সময় কিছু পুলিশ ভাই তারা আমাদের বলতো যে আমরা তোমাদের পাশে আছি। হয়তো আমরা এখন কিছু করতে পারছি না শুধু এই সরকারের জন্য। আমরা তো এক কথায় সরকারের গোলাম, একদম পুলিশ সরকারের গোলামই বর্তমান সমাজে ছিল। একটা পুলিশ ধরো দেশের পক্ষে কথা বললে তাকে এই যে কাছের ঘরে দেওয়া হতো, বিভিন্ন প্রকার তাকে সমস্যার সম্মুখীন করা হতো। যে দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন একটা সাধারণ পুলিশ একটা ন্যায়ের পক্ষে কাজ করতে পারতো না, কারণ তাদের বাধা ছিল যে ন্যায়ের পক্ষে কথা বললে আমি গুম হয়ে যাব, আমার পরিবার কোথায় থাকবে, এই জন্য ন্যায়ের পক্ষে কাজ করতে পারিনি। ইনশাআল্লাহ এই দিন, ইসলামী দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। তো আপনারা এই যে
কথাগুলো বলেছি অবশ্যই কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলছি, আমি কোনো রাজনীতিবিদ দল কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই। আমার কথাগুলো আমার মনের যুক্তিকতা দিয়ে আমি বলছি। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো দলের পক্ষপাতী না। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের একজন ছাত্র ভাই। আমার কারোর সাথে শত্রুতা নেই। অবশ্যই একটু কথাগুলো মানবেন। আর কোনো ভাই রক্ত এগুলো আমরা দেখতে চাই না ভাই। সাধারণ মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি ইসলামের দিন কায়েম করার চেষ্টা করবো বাংলাদেশে ইনশাআল্লাহ।